নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সবুজ গম্বুজ যখন প্রথম আপনার নজরে পড়বে না, মনে হবে ঈমানি আলাদা একটা পাওয়ার চলে এসেছে। একবার জোরে বলুন। আর যদি ওই রকম হাজি যান, মদিনায় গিয়ে দেখি সিগারেট খাচ্ছে। এই বছরে আমি হজপাকে ছিলাম, সে সিগারেট খাওয়ার ক্যালি দেখলে মনে হয় যেন এটা হচ্ছে সিগারেট খাওয়ার জায়গা। বাড়িতে খেয়ে ঠিক পোষাতো না, মদিনায় এসে সব তুলতে। দেখল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে উহুদ, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। গাজওয়ায়ে উহুদ উহুদ পাহাড়ের সম্মুখে হয়েছিল। আল্লাহ নবী সাহাবীরা 70 জন শহীদ হয়ে গিয়েছিলেন। এ নজরেরা, আমার নবী এলান করেছিলেন, আমার আমিরে হামজা হানজালা সহ 70 জন সাহাবীর বডিটাকে এক জায়গায় করো, আমরা মদিনায় নিয়ে দাফন করব। আল্লাহ নবীর হুকুম পাওয়া মাত্রে সাহাবায়ে কেরামেরা সবাই এক জায়গায় করতে লাগলে, লাশ মোবারক গুলো যখন মুসলমানদের শহীদদের লাশ মোবারক গুলো যখন উহুদের ময়দান থেকে নিয়ে যাবে, এক পা দুপা করে গিয়ে যায়, সাহাবীরা পেছন দিক থেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ওই উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসে, ওই উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, সত্যি তো পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ। এ জাবালে উহুদ, কান্দো কেন? কি হয়েছে তোমার? জাবালে উহুদ কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইসলামের রক্তে জিগার গুলোকে এখান থেকে নিয়ে যাবেন না, আমার কাছ থেকে নিয়ে যাবেন না। এদের খুনের স্বাদ, এদের খুনের মর্যাদা আমার কাছে রইল, এনাদের বডি মোবারক গুলোকে নিয়ে যাবেন না। আমি চাই আমার বুকেতে এদেরকে দাফন করা গো, কিয়ামতের দিনে যেন আমি উহুদ পাহাড়টা আপনার সাহাবীদের সঙ্গে দাঁড়াতে পারি। একবার জোরে হবে না? এ নজরেরা, আল্লাহ নবী পাহাড়ের কথা বুঝতেন। দয়ার নবী পাহাড়ের আওয়াজ শুনে দয়ার নবী বলেছিলেন, কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের সাথীকে, তোমার সাথীকে আমি তোমার কাছ থেকে আলাদা করব না। ও আমার সাহাবীরা, কবর খনন করো, কবর খনন করো। এক একটা কবরের ভিতরে 2 জন 3 জন 4 জন পর্যন্ত
সাহাবায়ে কেরামদের দাফন করেছিলেন। এ নওজওয়ানেরা, যত কোটি কোটি হাজি যায় উহুদ পাহাড়ের সামনে তাদের কবরস্থ করা আছে। হাজিগুলা চোখ থেকে পানির টুসা গড়ায়, দেখলে যেন মনে হয় কতদিনের পরিচিত মানুষগুলো শুয়ে আছে। মহাব্বতের মানুষগুলোর জন্য হাজিরা কেঁদে কেঁদে দোয়া চায়। ওই উহুদের ময়দানে হাজিদের দোয়া কবুল হয়ে যায়। উহুদ পাহাড়টা কত কিলোমিটার জানেন? 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে। একবার জোরে বলুন না, কত কিমি? 13 কিমি এরিয়া নিয়ে একটা পাহাড়। আল্লাহ শুকর, আমি গিয়ে দেখে এসেছি, জিয়ারত করে এসেছি। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদেরকেও যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাবে, তবে হাজিদের মতো যাবেন না। হজ করতে যে স্বামী স্ত্রী কমপক্ষে প্রায় 8-9 লাখ টাকা খরচা হয়েছে, কিছু কম না হলে কেনাকাটা করলে 10 পেরোবে। 10 লাখ টাকা খরচা করে গিয়ে মক্কায় গিয়ে ঝামেলা করছে, স্বামী স্ত্রী গিয়ে ওখানে ঝামেলা করছে। তোর সঙ্গে আমাকে ভর করে এরা। মক্কায় যে হজ কবুল হচ্ছে, হজ 4 জন হাজি দেখি যে বসে বসে সিগারেট খাচ্ছে মদিনা শরীফে, হজে ধোয়া তুলতেছে। হজের পেছনে ধোয়া মারছে। আমি আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করছি, হাজি সাহেব, আমি তো মনে করলাম পাকিস্তানি জানি হবে। हाजी साहब कहाँ से आया है? तो वो लोग कहने लगा हम हिंदुस्तान से आया है। আমি সব বোনাস করি, ये तो बुनो शोर है रा, ये तो इज्जत রাখবে না। জিজ্ঞাসা করলাম হিন্দুস্তান कहाँ? तो वो लोग कहने हम कलकत्ता का हाजी है। আমি সব বোনাস করি, কি বলবো আল্লাহ। আমি সেই কুরবানি করার জন্য ছুরি নিয়ে গিয়েছিলাম, বুঝলেন, বাড়ি থেকে ছুরি নিয়ে গেছিলাম। সরকারি কুরবানি আমি করিনি, কারণ আমার বিশ্বাস হয় না, আর সেটাও বাস্তবে গিয়ে দেখে এলাম ও কুরবানি হবে না। নিজে পশু কিনে কুরবানি ক্রয়, কুরবানি দেবো বলে বাড়ি থেকে ছুরি টুরি নিয়ে গিয়েছিল জবাই করবে। তখন মনে হচ্ছে হাজির কথা শুনে কলিকাতায়, মনে হচ্ছে আল্লাহ এই মুহূর্তে ছুরিটা গেল কোথায়, একদম সেবড়ে দেবো একদম। হ্যাঁ, কলিকাতায় আপনার, তাহলে আপনিও বাঙালি আমিও বাঙালি, তো আপনার কোথায় ওই পাশাপাশি হবে আর কি। তাই মদিনায় এসছেন, ফজিলাত জানেন না? হজের ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, 4টে ট্রেনিং, 4 জন বলছে 4টে, সব হাতে সিগারেট, বুক বুক করে ধোয়া বেরোচ্ছে, ট্রেনিং চলছে। আমি বললাম মদিনা শরীফে এসে ফজিলাত জানেন? মদিনার ফজিলাত? হ্যাঁ, 2-1টা বলেন দিন। হাতে সিগারেট লে দেখাচ্ছে, ওই যে মদিনার মসজিদে নববী শরীফ। তখন মনে হচ্ছে আল্লাহ কি করবে, সিগারেট হাতে, সেই হাতে এরকম দেখাচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফে যে হাজিটা 1 রাকাত যদি নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায়ের পরিবর্তে আল্লাহ তাআলা হাবিবের কদমের বারাকাতের ওসিলায় তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়তেছি, কি করব। আরেকজন হাজি বলছে, হাজি সাহেব মক্কা শরীফের ফজিলত শুনেন, বলেন। তারও মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মানে এই মাত্র টেনেস তো ধোয়া বেরোচ্ছে, ফজিলত বর্ণনা হচ্ছে। কয়লার ট্রেনে আবার ফজিলত, কথা বুঝাচ্ছেন না? হাজি সাহেব বর্ণনা করছে, মক্কা শরীফে কাবা চত্বরের এলাকায় যদি 1 রাকাত নামাজ আদায় করেন, আপনার নামায় আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেবে। আমি আরেকজনকে বললাম, আমি আরেকটা আপনি বলুন। বলে আর মনে নেই। তখন মনে মনে হচ্ছে, ধোয়া মারলে আর মনে থাকে? যে ধোয়া মৃত্যু মনে থাকার কথা না। আমার একটা মনে আছে, আমি কি বলবো? হ্যাঁ বলেন। আমি যদি এবারে ঘুষ হবো বুঝতে পারিনি।
হাজী সাহেব, মদিনার ফজিলত শুনো, মদিনার গাছ গাছালি, মদিনার পশু পাখি, মদিনার মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মদিনার জমিনে জোরে জোরে পা ফেলে হাঁটা যাবে না। মদিনার পশু পাখির সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মদিনাওয়ালাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ হলো এরা আমার নবীর প্রতিবেশী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, কিতাবের ভিতরে যেতে এই মদিনায় গিয়ে যদি কোন হাজী বেয়াদবি করে, ওই বেয়াদবিটা স্বয়ং রাসূলুল্লাহর সামনে সে করলো, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। হাজী এই যে মদিনায় বসে বসে সিগারেট খাচ্ছেন, একটা সিগারেট খাবার ওসিলায় আপনার নামে বলে 50,000 সিগারেট খাবার গোনা লেখা হবে। সিগারেট পেলে বলছি বললে কি সব তো ধোয়া হয়ে গেছে। এইবার বোঝো কদিন আইছেন, বলে 10 দিন হয়ে গেছে, আজকে তো মক্কায় নিয়ে যাবে। উপায় কি? হাউমাউ করে কাঁদছে চারজন। বিবেকের দরজায় চড় মেরিস তো, ঝাপটা মেরেছি কোথায়? বিবেকের দরজায় পুরো। তো তখন বলছে, হুজুর আপনার দেখে মনে হচ্ছে আপনি আলেম হয় না। আলেম টালেম না, এমনি একটু অর্ধেক ওই হলো আর কি। বাঁচার রাস্তা বলে দেন। দেখেছে হাউমাউ করে কাঁদছে। এই বছরের ঘটনা বলছি, বলো 2023 প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম আমি। 45 দিন আল্লাহ কাটিয়ে নিয়ে এসছে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। চারজন হাজী সাহেব হাওয়া করে কাঁদছে। উপায় কি? মাওলানা সাহেব বাঁচার রাস্তা বলুন। আমি বললাম, আমার একটা বাঁচার রাস্তা দেখা আছে, চেনা আছে, জানা আছে, বলবো শীঘ্রই বলুন। যান ওযুখানায় যে ভালো করে মেসওয়াক করুন, ওযু করুন, মুখে দুর্গন্ধ যেন না থাকে। চলে যান, ওই গিয়ে ওযু বানিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবু সালাম দিয়ে ঢুকুন। বাবু সালাম দিয়ে ঢুকে হাত দুটো কানে ধরো, কান পাকড়াও করে রাসূলুল্লাহর সামনে মাজার মুকাদ্দাসের সামনে যে দাঁড়াও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন হুজুর। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। নবীর দরবারে যে একবার কাঁদুন, আল্লাহ নবী যদি একবার বলে আল্লাহ আমার উম্মত না জেনে করেছে, ওকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, হাবিবের দুয়ার বরকতে ক্ষমা হয়ে যাবে। চারজন হাজী পাগলের মতো দৌড়চ্ছে। এবার চিন্তা করে কত রকমের হাজী, বুঝতে পারেন? কোটো কুড়োচ্ছে সব হাজী সাহেব, কোটো কুড়োচ্ছে। থামসাপের মতো সব ওই দস্তার সব ওই কোটো, তো অ্যালুমিনিয়াম, ওই সব দুমড়ে নিয়ে বস্তার ভিতরে কি করবেন? বলছে বাড়লে যাবো। ওর নাম হচ্ছে কুড়ুনে হাজী। কি হাজী বা? আর এই চারটে হচ্ছে ধোয়া মারা হাজী। হ্যাঁ হ্যাঁ, ধোয়া হাজী। সিঁড়িতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, তো 5 তলায় আমার রুম, লিফটে উঠেছি, 6 জন আর বেশি হবে না, ওভারলোড দেখাচ্ছে। যারা শেষে এসেছিল তাদের বলছি, হাজী সাহেব আমরা প্রথমে এসেছিলাম, নামেন, ওভারলোড। বলছে ও ওভারলোড ঠিক হয়ে যাবে। টেন্ডেন্সি কি, গরম পুরো আগুন। এরা হাজী সাহেব উঠবে না, সারাদিন দাঁড়াও। না উঠুক গে, যা, আমি টাকা দে হজে এসছি, আবার পাকামো। চিন্তা করে কি টেন্ডেন্সি এদের। আমি বললাম দরকার নেই, তাহলে আমরা নেমে যাই। পাশে একজন হাজী সাহেব বর্ধমানের ছিল, সে আমার মতো ঠান্ডা আর হলি হয়, কিনে গুতুন বলছে আজকে শুইয়ে ফেলবো তোমার, এক্ষুনি এসে পাকা গুতে করেছে, পড়ে গেল একদম। চলো সব জায়গায় দয়া দেখা দেবে, এই বলি মেরেই ফেলবে, এরও শেষ করবে, ওরও শেষ করবে।
মক্কা মদিনায় গরমের কোনো জায়গা নেই, ঠান্ডা হয়ে থাকতে হবে। কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা, কত রকম হাজি। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। হজের ফরজের ভিতরে 1 নম্বর ফরজ কোনটা? এহরাম পরিধান করা। আর 2 নম্বর ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাতের ময়দানে অবস্থান করা। গিয়ে দেখি সেই তাবু তৈরি করে রেখে দিয়েছে, খিমা বলে, খিমার ভিতরে সব এসি ছাড়া তো, বিন্দাস ঘুমাচ্ছে, শুধু ডাক দেখতেছে যেন মনে হচ্ছে পুরো বুলেট হেরে যাচ্ছে। বুলেট গাড়ি ভটভট ভটভট করে আওয়াজ হচ্ছে। হাজি হাজি সাহেব क्या चल रहा है? कुछ नहीं मालूम। ওড়ছে, চিন্তা করে। পরিশ্রমের জায়গা আরাফাতের ময়দান হচ্ছে পরিশ্রমের জায়গা। ওখানে অহংকার, তাকাব্বারি, বুরাই সব নিচেড়াতে হবে, তবে আরাফাতের ময়দানে দোয়া আল্লাহ কবুল করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন। আমি এই নিয়ত করেছি আবার এই রমজানুল মোবারক আমার রাসূলের কাছে একটু যাব। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল কারণ ছিল ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, আমার ইবাদত তোমরা করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল মাকসাদ আল্লাহর কি ছিল? আল্লাহর ইবাদত, উপাসনা। আমরা ইনসান, আমাদের কাজ আছে, কারবার আছে, চাষাবাদ আছে, ছেলেপুলা, বিবি, হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসা পড়াশুনো সব আছে। জিন্নাতদেরও আছে। তবে জিন দেখতে গেলে আপনার সেই চোখ, আপনার সেই আধ্যাত্মিকতা, আপনার ভিতরে সেই চেতনা বোধ শক্তি থাকতে হবে, তবে তাদের দেখতে পাবেন। ওরা আমাদের দেখতে পায়, কিন্তু আমাদের ভিতরে সবাই কিন্তু ওদের দেখতে পায় না। জায়গা ক্লিন? তাহলে আমার আপনার জীবনে যে মনুষ্যত্ব, আমি যে ইনসান, দুনিয়ার জমিনে এসেছি আল্লাহর মূল মাকসাদ তানার রেজামান্দি, তানার খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে আমি এসেছি। এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। বিশ্বনবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলুন, জোরে বললেন না? তাহলে হাদিস এবং কোরআনের ছোট্ট একটি আয়াত। আল্লাহ বললেন, তোমাদের সৃষ্টি করলাম, মূল মাকসাদ কি? আমার ইবাদত করবে। বিশ্বনবী কি বললেন? এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো আখিরাতের সঞ্চয়ের ক্ষেত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিবাহ, শাদী, বাচ্চা কাচ্চা, ছেলে পুলা, এই কাজ কারবার, সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই বিরাট একটা ফ্যামিলি, কিছুই তো তাহলে করা যাবে না, হারাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের জিন্দেগিটা, আমাদের জীবনটা শুধু ইবাদতে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকারে কি কাটিয়ে দিতে হবে? আল্লাহর নবী বললেন না। ও নওজোয়ানের যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানালেন, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর মাহবুব হবে, আল্লাহর পেয়ারা হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমরা আমার নৈকট্য হাসিল করতে চাইলে পারবে না। নামাজ পড়ে যদি আমি আল্লাহ আমাকে হাসিল
করতে চাও পারবে না, রোজা রেখে যদি আমার পেয়ারা হতে চাও তোমরা পারবে না, হজ করে যদি তুমি আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও পারবে না, যাকাত দিয়ে যদি আমার কাছে প্রিয় হতে চাও পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার প্রিয় হতে গেলে ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতেরা জানো আপনার অনুসরণ করে। জোরে বললেন না? ওয়াজ হচ্ছে বলো, মাথার ভিতর ঢোকাতে হবে। তাহলে আপনার খামখেয়ালি আমার খামখেয়ালির কোনো জায়গা নাই। মনে ইচ্ছা গিয়েছে নামাজটা আদায় করে নিলাম, হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি ইমানদার, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওরে আমার বান্দা, নামাজ পড়তে চাইলে নামাজ নয়, আমি নিশ্চয় নামাজকে ফরজ করেছি মুমিনের উপরে, সেটা সময়ের উপরে আমি আল্লাহ ফরজ করেছি। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। নামাজ পড়তে চাইলেই নামাজ না বলো, ওয়াক্তের সঙ্গে সম্পর্কের নামাজ। আবার নামাজ পড়তে চাইলেই নামাজ নয়, রাসূলের সঙ্গে সম্পর্কে নামাজ। দুটো জায়গা বুঝলেন? এক নাম্বার, নামাজ পড়ার ইচ্ছা করলেই হবে না, ওয়াক্তের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নামাজটা শুধু নামাজ পড়লে হবে না, সুন্নতি তরিকায় ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইটাই হলো ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জায়গা আল্লাহর রেজামন্দি। একবার জোরে বলুন। দান করতে মন চাইছে দান করেছে, যাকাত দিতে মন চেয়েছে তা যাকাত দিয়েছে, হজ করার মন চেয়েছে হজ করেছে, রমজানে রোজা রাখার মন চেয়েছে রোজা রেখেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা চেয়েছে আপনি নামাজ পড়েছেন। ও বাবাজি, ওটা মাপা হবে আমার নবীর অনুযায়ী হয়েছে কিনা। আসল বাটখারা কি? ইবাদত মাপা হবে ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করে হয়েছে কিনা। তাহলে সমস্ত ইবাদতের বাটখারা কিন্তু রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ কোরআনে বলছে নামাজ নামাজিকে পাপাচার থেকে সেভ রাখে, গাইডনেস করে, তাকে হেফাজত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজিকে পাপাচার থেকে সেভ করে, হেফাজত করে, গাইডনেস করে। তাহলে নামাজ পড়ার পরে যদি মিথ্যা কথা জবান দিয়ে বের হয়, তাহলে জানবেন এই নামাজ যখন পাপাচার থেকে আপনাকে বাঁচাতে পারছে না, জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। আলোচনা বুঝছেন নাকি না? একদম হালকার উপর দিয়ে বোঝাচ্ছি। কিন্তু রোজা হলো আত্মশুদ্ধি। রোজা কি? আত্মসংযম, আত্মশুদ্ধির জন্য রোজা। রোজা রাখার পরেও যদি লোভ লালসা, খাহিশিয়াত, নফসানিয়াতের জায়গায় খারাপিয়াতের আপনার ভিতর থেকে এখনো নফসকে কন্ট্রোল করতে পারেননি, তাহলে জানবেন এই রোজা আপনাকে নাজাত দেখাতে পারবে না। যাকাত আদায় করেছেন, যাকাত দেয়া হচ্ছে ফরজ। এই যাকাত আদায় করেছেন, যাকাত দেওয়ার পরে আপনার ভিতরে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ছেড়ে নেওয়া, গজব করা, মানুষের কাছ থেকে দখল করা, এই চিন্তা যদি আপনার ভিতর থেকে এখন এই চরিত্র ক্যারেক্টারটা যদি না দূর করতে পারেন, তাহলে এই যাকাত আপনাকে কিন্তু নাজাত দেখাতে পারলো না। সুদ করে যাকাত হয়? কথা বলে না তো। সুদের যাকাত হয়? একজন ফোন করে বলছে ভাইজান আমি 2.5 লাখ টাকা যাকাত দেই, কি কাজ করা হয়? সে যা কাজ নাম করেছে পুরো টোটাল সুদের ব্যবসা।
এই ভাই তুই আর জাকাত দিস নে। কেন? তোর তো জাকাত ফরজ না। হ্যাঁ ভাইজান, হ্যাঁ তোর উপর জাকাত ফরজ না। বিরাট খুশি। ও তো বেঁচে গেছে। আর শরিয়াত ওর টাকায়, ওর টাকার দিকে ফেরে না শরিয়াত। ওটা টাকা না, ওটা অর্থ নয়, ওটা হচ্ছে হারাম। হারামের উপরে শরিয়াত দাঁড়ায় না। পাক পবিত্র সেই মহান স্রষ্টার লিপিবদ্ধ বাণী হলো আল কোরআন। সেই সিস্টেম, সেই বিধান, সেই রুলস, সেই রেগুলেশন পাক পবিত্র। সেটা পাকের দিকে মানুষকে ডাকে। ওই সুদ হলো নাপাক, জেনা হলো নাপাক, মিথ্যা হলো নাপাক, হরজ বড় করা নাপাক, মদ খাওয়া নাপাক, জেনা ব্যভিচার করা নাপাক। এগুলো আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে। এর সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। সারা জীবন সুদ খেয়ে এখন মনের ভিতরে কি উদয় হয়েছে, হুজুরের ওয়াজ শুনে নিয়েছে যে হজ করে একবার আসতে পারলে সব কেল্লা ফতে, টোটাল জীবনের গুনাহ মাফ। এলাকার টপার সুদখোর কাবা আগে বোবো বোবো করে খানিকটা ঘুরেছে, বাড়ি এসেছে, এখন কেউ আর সুদখোর বলে ডাকবে? কথা বলছেন না তো? আমার আলোচনা অসুবিধা হচ্ছে? বললে শেষ করে দেবো। এলাকার টপার সুদখোর ও এখন ওই 40 দিন গিয়ে ভোবো ভোবো করে মেরে ঘরে চলে এসছে। এরাম হাজি রুমাল মাথায় দিয়ে ঘুরছে, লোক দেখছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, দেখে মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে পড়েছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোন টাকায় হজে গিয়েছিলিস, হাজি হাজ্জু হয়ে গেছে। দুটো ব্যক্তির জন্য হজ ফরজ নয়। আলোচনা বুঝতে পারছেন তো? দুটো ব্যক্তির জন্য হজ ফরজ নয়। নাম্বার 1, গরীব। গরীব যার অর্থ ধন সম্পদ নেই, তার জন্য হজ আল্লাহ ফরজ করেননি। দ্বিতীয় নাম্বার, হারাম খোরদের জন্য হজ ফরজ নয়। কি সর্বনাশ হয়েছে বলেন দিলে ভাই। হাজি যেই এই ওয়াজ শুনেছে ব্রেন হ্যাং হয়ে গেছে। এই এতদিন ওয়াজ শুনছিল মেয়েরা, এখন আবার এরা উল্টো হজ হচ্ছে কেন এরা? ওই জন্য ওয়াজটা ওয়াজের মতো হোক। এই কথা ঠিক না বুঝে বলে? ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা বোনেরা আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ, বিউটিশিয়ান মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবারা মুখে দাড়ি রাখবে, জুব্বা পরবে, নামাজ পড়বে, অথচ মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। ওই মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা তাহলে? আমরা সেই যুগে অবস্থান করছি না তো? আগে ভাঙড়েও দেখা যেত নিঃসন্দেহে। আপনারা বলেন একটা ফল ছিল না, মাকাল ফল? মাকাল ফল পাকলে একদম লাল টসটসে একদম। খেয়েছেন ও ফল? খেয়েছেন কোনোদিন? ও মাল কেউ খায় না। এই কথা ঠিক না বুঝে বলে? খায়? আছে এদিকে আছে? আগে বিরাট দেখা যেত, এখন আর দেখা যায় না। কেন বলেন দিন? ওর থেকে ডবল মাকাল ফল আমরা। ওই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ তাড়াতাড়ি তুলে নাও, আমার দরকার নেই। কারণ আমাকে উপমা হিসেবে রেখেছিলেন, দেখতে সুন্দর হলে হবে না, ভেতরটা পরিষ্কার রাখতে হবে, নইলে আমার সমতুল্য তাদের মর্যাদা হবে। আল্লাহ এখন আমার থেকে ওদের ভেতর আরো খারাপ, আমাকে উঠিয়ে নাও, ওদের দেখলে ওরাই বুঝতে পারবেন। আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদেরকেও যেন হাজিরা হওয়ার তৌফিক দেন। বলুন আমিন। আর কি জোরে হয় না? আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামুন।
आफिस सुल्ताने ए मदीना महबते ओहियो हो सकीना नूर से मामू और सीना मिश्क से बेहतर ए पसीना या नबी या रसूल या हबीब सलामुन अलैका मदीनार बुलबुल ओ तुमी साहिबे कुरआन ओ जे তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা নবীজি বলে ওগো ও রব্বানা মাফ করো উম্মাতের গোনা জান্নাতে আমি ও যাব না দোজখে থাকতে উম্মত একজন ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি ওয়া আলাইকা ইয়া রাব্বি মহব্বতের সঙ্গে বালাগাল উলা বিকামালিহি পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে দাও فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين
قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه السلام حاضران مجلس এই রঘুনাথপুর গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা দিন দরদি, ইমান দরদি, ইসলাম দরদি শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, পর্দানাসীনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া সুজুদ যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করে তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না? সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে আমার স্নেহ প্রতি ছোট ভাইয়ের মতো জনাব হযরত মাওলানা ভাই মফিজুল ইসলাম সাহেব ওয়াজ নসিহত করলেন। সন্ধ্যার পর থেকে এলাকার আলেম উলামা, হাফেজে কোরআন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সারা শরিয়াতের থেকে অনেক মূল্যবান তথ্য আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এখানে এসেছি বিশেষত এই রঘুনাথপুর গ্রামে বোধহয় প্রথম, তাই না? দোয়া করেন আল্লাহ যেন কিছু বলার তৌফিক দেন, শুধু বলা নয় এই বক্তা শ্রোতাকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলেন। হবে না শেষ করে দেবো? আমার সঙ্গে থাকতে গেলে একদম চাঙ্গায় থাকতে হবে, আর কথা হবে সব মেপে মেপে, বোঝার জায়গাটা এরকম মেপে মেপে বুঝে নিতে হবে। ওয়াজ নসিহত মানে কাহিনী দিয়ে আপনার ভরপুর নয়। আলেমের ওয়াজ নসিহত শুনে যদি বদ্ধ বিবেক যদি উন্মুক্ত না হয়, ওয়াজ শোনার দরকার নেই। কথা বুঝছেন না? বক্তার বক্তব্য শুনে যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না করতে পারেন, ওয়াজ হয়নি, আওয়াজ হয়েছে। একদম ছোট্ট ছোট্ট করে আলোচনা করব।